ॐ शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथं यस्य स्मरणमात्रेण जन्मसंसारबन्धनात् विमुच्यते। नमस्तस्मै विष्णवे प्रभविष्णवे। ओम नमो भगवते वासुदेवाय। श्री भगवाনের করুণায় আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বর্ণিত তাঁর অনুপম লীলাগাথার নবম স্কন্ধ পাঠ করছি। গতদিন আমরা নবম স্কন্ধের ষষ্ঠ অধ্যায়ের অর্ধেকটা পাঠ করেছিলাম, যেখানে আমরা পড়েছিলাম যে মান্ধাতার উপাখ্যান শুরু হয়েছিল। তো মান্ধাতার অত্যন্ত বিখ্যাত নৃপতি এবং মান্ধাতার নামে প্রবাদও আছে। যেহেতু এগুলো অত্যন্ত প্রাচীনকালের ঘটনা, কাজেই কোনো বিধি ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, প্রথা দীর্ঘদিন চলে আসছে, এটা বোঝানোর জন্য আমরা এ তো মান্ধাতার আমল থেকেই চলে আসছে বলে রেফার করা হয়। মান্ধাতা কিন্তু রামচন্দ্রের আবির্ভাবের অনেক কয়েক পুরুষ আগের। আমরা এখানে রামচন্দ্রের উপাখ্যানও সংক্ষেপে পাব। তিনি রামচন্দ্রেরও পূর্বপুরুষ এবং এরা সবাই ওই বৈবস্বত নয়, যিনি স্বয়ম্ভব মনুর বংশধর, মানে বহু পরে 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 এরা এসেছে। নৃপতি মান্ধাতা অচ্যুতের, অর্থাৎ তিনি খুব অসাধারণ রাজা ছিলেন, আবার অসাধারণ সাধকও ছিলেন। তো তিনি ভগবানের যেহেতু বিশেষ কৃপার অধিকারী ছিলেন, তো একাধারে অসাধারণ নৃপতি হিসেবে সুশৃঙ্খলভাবে রাজ্য শাসন করে সারা পৃথিবী শাসন করার সাথে সাথেও তিনি কিন্তু তপস্যা, যোগ, সাধনাদি করার মাধ্যমে তত্ত্বজ্ঞান লাভেরও অধিকারী হয়েছিলেন। অর্থাৎ মান্ধাতা ছিলেন প্রকৃত অর্থে রাজা এবং ঋষি, এই দুয়েরই সম্মিলন, রাজর্ষি। তিনি বহু দক্ষিণাদি দিয়ে প্রচুর যাগ যজ্ঞাদি তিনি করতেন এবং সর্বদেবময় সর্বাত্মক অতীন্দ্রিয় দেবতা বিষ্ণুর আরাধনা করলেন। তিনি চরু প্রভৃতি যজ্ঞের বিভিন্ন দ্রব্য, বেদমন্ত্র, বেদবিধি, যজ্ঞ, যজমান, ঋত্বিক সকল যজ্ঞ থেকে উদ্ভূত ধর্ম, দেশ এবং কাল, এ সমুদায়ই সাক্ষাৎ বিষ্ণুরই এক একটি প্রকাশ, এই বোধে উদ্বুদ্ধ ছিলেন। ফলে তিনি এই যাগযজ্ঞাদির মাধ্যমে জাগতিক কোনো কামনা বাসনা প্রত্যাশা না করে ভগবানের মাহাত্ম্য অনুধাবনের প্রয়াস পেতেন। যেখানে সূর্যিত উদিত হন সেখানে অস্তগমন করেন, সেই সমস্ত প্রদেশ যুবনাশ্বপুত্র মান্ধাতার ক্ষেত্র, অর্থাৎ সারা পৃথিবী তাঁর অধিকারে ছিল, এটি বলা হল। নৃপতি মান্ধাতা, ওর স্ত্রী ছিলেন বিন্দুমতী। বিন্দুমতির পিতা ছিলেন রাজা শশবিন্দু। তো মান্ধাতা ভার্যা বিন্দুমতির গর্ভে 3 পুত্র উৎপাদন করেন। তাদের নাম পুরুকুৎস, অম্বরীশ এবং মুচুকুন্দ। লক্ষ্য করুন, এই
কয়েকদিন আগেও আমরা অম্বরীশের উপাখ্যান পড়েছি। ইনি কিন্তু আলাদা অম্বরীশ। এই অম্বরীশ মান্ধাতার ছেলে এবং অম্বরীশের অনেক পরের অধস্থান পুরুষ। তো এমন তো হয়, আমরা আমাদের বংশের অনেক আগের যারা অত্যন্ত প্রথিতযশা মানুষ ছিলেন তাদের নামে আমরা ছেলে মেয়ে বা নাতি নাতনির নাম রাখা করি। এটা তো সেইভাবেই রাখা হয়েছে। যেহেতু রাজা অম্বরীশ ও ভগবানের অসাধারণ ভক্ত ছিলেন, তার জন্য মান্ধাতা সেটা স্মরণ করে একজন ছেলের নাম অম্বরীশ রেখেছিলেন, এটাও হতে পারে। আর একজন একজন বিখ্যাত মুচুকুন্দের কাহিনী কিন্তু আমরা যখন ভগবানের জীবনী বিস্তারিতভাবে দশম স্কন্ধে পাঠ করব, তখন কিন্তু একজন মুচুকুন্দের যোগীর কথা আমরা পাব। ইনি কিনা বলা শক্ত, কারণ আমাদের পুরাণাদিতে একই ঋষির বা রাজার নামের পুনরাবৃত্তি একাধিক ক্ষেত্রে দেখা যায়। তা 3টি সন্তানের কথা তো বলা হলো। এবার তার কন্যা ছিল, 50টি মেয়ে ছিল তার, 50টি কন্যা। একজন ঋষি, তিনি অসাধারণ তপস্বী, অত্যন্ত কঠোর তপস্বী, তার নাম সৌভরী। তো এই সৌভরীর তপস্যার একটি দৃষ্টান্ত দেওয়া হচ্ছে এখানে। একদা সৌভরী মুনি যমুনার জলমধ্যে, মানে জলের ভেতরে ডুবে অত্যন্ত কঠিন তপস্যা করছিলেন। ভাবুন, জলের মধ্যে আমরা কতক্ষণ থাকতে পারি। তার মানে তার অসাধারণ প্রাণায়ামের দক্ষতা ছিল, যাতে তিনি দীর্ঘ সময় ওই কুম্ভক ইত্যাদির আশ্রয় নিয়ে তিনি জলের মধ্যে অবস্থান করতে পারতেন। তা কত বিচিত্র রকম সাধনার কথা আমাদের শাস্ত্রে রয়েছে, এখানে তার একটা দৃষ্টান্ত পাচ্ছে। একদা সৌভরী মুনি যমুনার জলের মধ্যে দুঃসর তপস্যা করতে করতে একটি বৃহৎ মৎস্যের সঙ্গে অপর একটি নারী মৎস্যের মৈথুনজনিত সুখ দেখে স্পৃহাযুক্ত হয়েছে। তা মনে হলো, আচ্ছা, আমি কঠোর তপস্যা করে সারা জীবন নষ্ট করছি, এরা তো মহাসুখে আছে। এই চিন্তা করতে করতে তার অন্তরে এই জাগতিক সুখভোগের, দৈহিক সুখভোগের স্পৃহা আস্তে আস্তে অত্যন্ত প্রবল হলো। এই যে মানুষের মন, একজন অত্যন্ত সংযমী মানুষের মনও স্থান কাল পাত্রভেদে বিভিন্ন পরিস্থিতিতে মানে বাসনার কবলিত হয়ে ভীষণ রকম বিপদগ্রস্ত হয়। তার একটি নমুনা আমরা গীতাতে পড়ি, একটা খুব জানা শ্লোক আছে, ধ্যায়তে বিষয়ান পুংস সঙ্গ তেষু সঙ্গ মানে আসক্তি, সঙ্গ তেষু উপজায়তে সঙ্গাত সঞ্জায়তে কাম কামাত ক্রোধ। আসক্তি হলে তাতে কামনা জন্মে, অর্থাৎ যে বিষয়টির প্রতি অত্যন্ত ভালোবাসা তৈরি হয়েছে সেই বিষয়টি পাওয়ার ইচ্ছা জাগবে। কামাত, এবার সেই কাম্য বস্তুটি পেতে গিয়ে যদি কোনো বাধা উপস্থিত হয় তাতে আমরা রেগে যাই, ক্রুদ্ধ হই। কামাত ক্রোধ যায় হতে, আর ক্রুদ্ধ হলে তখন হিতাহিত জ্ঞান থাকে না। ক্রোধাৎ ভবতি সম্মোহ। আর মোহগ্রস্ত হলেই তখন কে বড় কে ছোট, কে লঘু কে গুরুজন সে বোধ থাকে না। শুধু তাই না, পরিমিতিবোধও থাকে না। মানে যা করার নয় তাই করি এবং ডিসপ্রপোর্শনেটলি করে ফেলি, বাড়াবাড়ি করে ফেলি আমরা। তা সম্মোহাত স্মৃতি বিভ্রম, অর্থাৎ এগুলো কখন হয়? মোহের ফলে গুরুর দেওয়া উপদেশ, আচার্যের দেওয়া উপদেশ, শাস্ত্রের উপদেশ, এসবগুলো আমাদের মাথায় আর কাজ করে না। তখন আমরা আসক্তির ভরে পাগলের মতো যেটা মাথায় বসেছে ইচ্ছাটা, সেটা বাস্তবে আনার জন্য মানে চেষ্টা করতে থাকি। এই সৌভরীর উপাখ্যান দেখুন, আমি বললাম এই জন্যে, কারণ পরের অংশটা পড়লে আপনি বুঝতে পারবেন যে কেন আমি এই প্রসঙ্গটি এখন আনলাম। তো সৌভরী একটি বৃহৎ মৎস্যের মৈথুনজনিত পরম সুখ দেখে স্পৃহাযুক্ত হয়ে রাজা মান্ধাতার কাছে গিয়ে বললেন, তোমার তো অনেকগুলো মেয়ে আছে, একটা কন্যা দাও আমাকে, আমার সাথে বিবাহ দাও। তো মান্ধাতা ঠান্ডা মাথার মানুষ, রাজা এবং ঋষি, তত্ত্বজ্ঞানী মানুষ, অর্থাৎ তিনি কিন্তু
সম্পূর্ণ জ্ঞানী হয়েও কিন্তু রাজ্য শাসন করছেন জ্ঞানের দৃষ্টি থেকে। তিনি সাধারণ রাজাদের মতো ক্ষমতাপ্রিয় রাজা নন। কাজেই মান্ধাতা একটি সুন্দর পদ্ধতি বললেন, ঠিক আছে মহর্ষি, আপনি যখন চাইছেন আমি দেব, কিন্তু 50টি তো করুন না, আমি কাকে দেব? একজনকে দিলে আর একজন হয়তো করবে, তো এক কাজ করুন, আমি এদের একটা স্বয়ংবর করছি, আপনি একাই পাত্র, আমার কন্যারা তাদের মধ্যে যে আপনাকে বরণ করে নেবে তাকে আপনি নিয়ে যাবেন, নইলে আমি চয়েস করলে সমস্যা হবে। সৌভরীও তো একজন তপস্বী, তিনি বুঝলেন যে মান্ধাতা কেন এরকম করছে। এখানে সৌভরীর মনটা কীভাবে কাজ করছে, মনি সৌভরী, যিনি সদ্য যে মাছের শৃঙ্গার দেখে তিনি এই ভোগের সুখের প্রতি দুর্বল হয়েছে তার মন, তিনি বলছেন, ঋষি মনে মনে চিন্তা করলেন, আমি জরাগ্রস্ত, কারণ দীর্ঘ তপস্যা করলে মানুষের তো শারীরিক সৌন্দর্য থাকে না, বিশেষ করে কঠোর তপস্যা যদি করা হয়, তো দেহের লালিত্য থাকে না, চুলে জটা পড়ে যায়, শরীরে ভাঁজ হয়ে যায়, দেখে মনে হয় বৃদ্ধ মনে হয়। আমরা চবন ঋষির উপাখ্যান, চবন সুকর্ণের উপাখ্যান আগেই পড়েছি, তো সেই রকম। তো ভাবলেন যে রাজা এইরকম কথা কেন বললেন, নিশ্চয় উনি ভাবছেন যে আমি বৃদ্ধ, যারা তার মেয়েরা কেউই হয়তো পছন্দ করলো না, তখন সমস্যা হবে। তো ঠিকই আছে, রাজা কাছে একটু সময় চাইলেন, আচ্ছা আমি কিছুদিন বাদে আসছি। সেই সময় তিনি দীর্ঘদিন কঠোর সাধনা করছেন, তার অলৌকিক যোগসিদ্ধি ইত্যাদি ছিল। সেই যোগসিদ্ধি প্রয়োগ করে তিনি এবার নিজের শরীরের উপর মনঃসংযোগ করে তিনি এতটাই সুদেহী সুঠাম শরীর মনের অধিকারী যুক্ত একটা তরুণ যুবক হিসেবে নিজেকে প্রতারিত করলেন, যে যাকে শুধু মনুষ্যকন্যারা নয়, দেবকন্যারাও যাকে দেখে মানে অত্যন্ত কামাতুর হবে বা তাকে প্রতিনিধি হিসেবে চাইবে। ঋষি মনে মনে চিন্তা করলেন, আমি জরাগ্রস্ত, আমার গায়ের মাংস লোল হয়ে গেছে, মানে ঢিলে হয়ে গেছে, চুল পেকে গেছে, মস্তকে সর্বদা আমার হাত পা কাঁপছে, তো একটা দুর্বলতার চিহ্ন, যেটা হয় বার্ধক্যে হয়। তাপস হলেও আমি তপস্বী হতে পারি, কিন্তু যেরূপ পাত্রকে পাত্রীরা প্রত্যাশা করে আমি তাদের যোগ্য বিবেচনা হব। তখন তিনি স্থির করলেন, আমাকে স্ত্রীগণের অপ্রিয় বিবেচনা করেই রাজা নিশ্চয়ই এই প্রস্তাবটি দিলেন। মহাতেজা ঋষি তখন সংকল্প করলেন, আমি এই দেহকে ঈদৃশ রূপে পরিণত করব, যে রাজকন্যাগণের কথা কি, দেবকন্যাগণও আমাকে অভিলাষ করবে। অনন্তর প্রতিহার মুনিকে সমৃদ্ধি সম্পন্ন কন্যা অন্তঃপুরে প্রবেশ করাইলে রাজা তখন কিছুদিন বাদে যখন আসলেন, তখন বললেন, চলুন আমার অন্তঃপুরে আপনাকে নিয়ে যাব, আমার কন্যারা ইচ্ছা যারা আপনাকে চাইবে। প্রবেশ করালে 50 জন কন্যাই বললো, আমরা সবাই বিয়ে করতে চাই। সব মানুষ, তাহলে তোমাদের মধ্যে ঝগড়া হবে না, আমরা বিয়ে করে থাকবো, আমরা সবাই, কেন এরকম মানুষকে আমরা স্বামী হিসেবে চাই। তো 50 জনই তারা সৌভরীকে বিয়ে করতে চাইল। রাজাও ততক্ষণ ঠিকই আছে, আমি কথা দিয়েছি, যথাবিধি বিবাহাদি সম্পন্ন করল। কন্যাদের মন সৌভরীতে মানে যোগ বলে নিজেকে পূর্ণ যৌবন সম্পন্ন সৌভরীকে দেখে তারা এতটাই চিত্ত আসক্ত হলো, তারা পরস্পরের মধ্যে স্পর্ধা করত কে স্বামীর বেশি প্রীতিভাজন হতে পারে। ফলে তাদের মধ্যে যে বনেদের মধ্যে যে সদ্ভাব ছিল, সেই সদ্ভাব নষ্ট হলো। দেখুন, এই হলো জগৎ। আলটিমেটলি আমরা প্রত্যেকে কিন্তু স্বার্থপর। জাগতিক সব সম্পর্কের মর্যাদা আমরা ততক্ষণে দিই যতক্ষণ না আমাদের স্বার্থে আঘাত লাগছে। স্বার্থে আঘাত লাগতে গেছে তখন আমাদের ভেতরে যে আসল চেহারাটা নানাভাবে আত্মপ্রকাশ করে। তো কলহ উপস্থিত হলো, প্রত্যেকেই বলতে লাগলো, ইনি আমার অনুকূল পাত্র, তোমাদিগের নন।
মন্ত্র বলে বলিয়ান ঋষি, দুরন্ত তপস্যার বলে। প্রত্যেকের জন্যেই এক একটি সুন্দর প্রসাদ, প্রসাদ সংলগ্ন যোগ উদ্যান, সমন্বিত বাগান ইত্যাদি সব তৈরি করলেন। দেখুন, মানুষের যোগসিদ্ধির বলে মানুষ অলৌকিক সম্ভব করতে পারে। আমরা চবন ঋষির উপাখ্যানে পড়েছি, তারপরে কর্দম ঋষির উপাখ্যানে আমরা পড়েছি। মহর্ষি কপিলের যিনি বাবা ছিলেন, দেবতী রাজকন্যা ছিলেন, মনুর মেয়ে। তো যখন বিবাহ দেন তখন চবন ওই কর্দম ঋষি দীর্ঘ তপস্যার পরে ক্লিষ্ট শরীর, তখন তিনি যোগবল নিজেকে সুন্দর করলেন এবং একটা আশ্চর্য রথ, যে রথের মধ্যে সমস্ত উপাদান, মানে একটা ভ্রাম্যমান নগর যেন, তার মধ্যে রাজপ্রাসাদ সুখ সব কিছু আছে, সবই রথে। তো সেই নিয়ে তিনি স্ত্রীকে নিয়ে, মানে এই মহাবিশ্বের সর্বত্র তিনি যত যত সুন্দর সুন্দর লোকের কল্পনা মানুষরা জানে, সব জায়গাতে ঘুরবে। এবং এরপরে একটা সময়ে গিয়ে আবার তিনি বললেন যে না, সংসার জীবনে যথেষ্ট হয়েছে। কপিল যখন মাতৃগর্ভে আছেন তখন তিনি কিন্তু সেই সংসার ছেড়ে চলে গেলেন। তখন দেবহূতির ঘুম হলো, যখন তিনি বললেন যে আপনার মতো সর্বগুণান্বিত স্বামী পেয়েও আমি জীবনের যা শ্রেষ্ঠতম লক্ষ্য ভগবত উপাসনার বিষয়টি আপনাকে না শুনে আমি জাগতিক সুখে মজ্জিত ছিলাম, তা আমাকে যে উপদেশ করবেন। বলে না, তোমার গর্ভে যিনি আসছেন তিনি সাধারণ নন, তিনি ভগবানের বিশেষ শক্তি নিয়ে আসছেন। তো সেই তোমার সন্তানই তোমাকে এই সাধন জীবনের রহস্য বলবে। সেটাই আশ্চর্য উপদেশ। মাত্র 12 বছর বয়সে কপিল তপস্যায় চলে যাওয়ার সিদ্ধান্ত করছেন। তখন মা বললেন, তোমার বাবা বলেছিল যে তুমিই আমাকে তত্ত্বজ্ঞান দেবে, তুমি আমাকে। তখন থেকে সেই ছেলে মাকে মানে অধ্যাত্ম পথের নির্দেশ দিচ্ছে। কপিলের উপদেশ আমরা পড়েছি, ভাগবতের 3য় স্কন্ধে আমরা পড়েছিলাম কপিল উপাখ্যান। তো সেই রকম এই সৌভরীর উপাখ্যান তার সঙ্গে কিছুটা সাদৃশ্যযুক্ত। তা সৌভরী নিজের দুরন্ত তপস্যার বলে অত্যন্ত সুন্দর প্রাসাদ, প্রাসাদ সংলগ্ন উদ্যান ইত্যাদি, অমূল্য পোশাক পরিচ্ছদ, নির্মল সরোবরযুক্ত জলযুক্ত সরোবর, এবং সেই সরোবরে সব ক্রীড়ারত সব পাখি বাগাল ইত্যাদি সব তিনি তৈরি করলেন। বহু দাসদাসী সুন্দর অলঙ্কারে সুশোভিত হয়ে তাঁর সব স্ত্রীদের সেবা যত্ন করত, এসব তিনি করলেন। পাখি, ভ্রমর, বন্দিগণের সঙ্গীতে ভবন সর্বদা মুখরিত হতে লাগল। ঋষিবর মহামূল্য শয্যা, আসন, বস্ত্র, ভূষণ, অলঙ্কার, স্নান, অনুলেপন, মানে গায়ে যেসব মানুষ নিজেকে অন্যের কাছে আকর্ষণীয় করতে যা কিছু ব্যবহার করে, প্রসাধন দ্রব্য, সর্বদা এই সমন্বিত হয়ে তিনি এবং তার এই কন্যাদের সঙ্গে তিনি বিভিন্ন জায়গাতে ভ্রমণ করতে লাগলেন। এইভাবে তিনি গারস্থ জীবন যাপন করছেন দেখে সপ্তদিবা পৃথিবীর অধীশ্বর সার্বভৌম শ্রী সমন্বিত মান্ধাতাও বিস্মিত হয়ে গর্ব পরিত্যাগ করেছিলেন যে যোগী, যিনি প্রায় লোলচর্ম বৃদ্ধ, পক্ষকের বৃদ্ধ হয়ে তাঁর কাছে এসেছিলেন, তাঁর অলৌকিক যোগসিদ্ধির মহিমা দেখে, মান্ধাতা তো জ্ঞানী মানুষ ছিলেন, তিনি বললেন যে রাজৈশ্বর সম্পর্কে তার মনে যদিও কত সামান্য অহংকার থেকে থাকে যে আমি বিরাট রাজা, আমার প্রতিদ্বন্দ্বী কেউ নেই, সেই অহংকারও মান্ধাতা দূর হয়ে গেল এত সুখ সমৃদ্ধি সম্বন্ধে। কারণ মান্ধাতা নিজেও এরকম কিছু করতে পারে, তার তো একজনই স্ত্রী ছিল। এবং শৌরী আশ্চর্যজনকভাবে যে তাঁর সকল কন্যাদের নিয়ে তিনি এইভাবে আশ্চর্য রকমের জাগতিক সুখের যেন মধ্যে বিচরণ করছেন, সেটা দেখে তিনি ঈর্ষান্বিত হলেন না, কিন্তু সৌভরীর এই সমৃদ্ধি দেখে মান্ধাতা আরও বৈরাগ্যযুক্ত হলেন। এও একটি আশ্চর্য জিনিস, সাধারণত এরকম হয় না। আমরা অন্যদের ভোগসুখ দেখে সমান ভোগসুখ পাওয়ার জন্য লালায়িত হই, কিন্তু এখানে একজন সর্বগুণান্বিত রাজা তিনি একজন
মুনি তিনি তপস্যা ত্যাগ করে সংসার গারস্থাশ্রমে প্রবেশ করেছেন, দেখে ঠিক বিপরীত ভাবনা তার মধ্যে আসছে যে না, তাহলে আমার এই জীবন একসময় শেষ হয়ে যাবে, কিন্তু এর আলটিমেট পরিণতি কী? এটা সম্ভব কেন হলো? তিনি ওই ভগবান শ্রীরামকৃষ্ণের উপদেশ মনে করুন, অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে সংসার করো। অর্থাৎ জ্ঞান ভক্তি বৈরাগ্যযুক্ত হয়ে যদি সংসার করো, তাহলে সংসারে ওই হাবুডুবু খাবে না, এই ওলটপালট হবে না। সংসার মানেই ভালো মন্দ, সুখ দুঃখ, অজস্র জটিলতার একটা ঘূর্ণিপাক। তোমার যদি ভগবানের প্রতি তীক্ষ্ণ ভক্তি থাকে, তুমি কিন্তু এই সব কিছুর মধ্যেও কিন্তু তুমি নিজেকে বাঁচিয়ে চলতে পারো। এই অদ্বৈত জ্ঞান অর্থাৎ ভক্তি, ত্যাগ, বৈরাগ্য, জ্ঞান বিচার, এটাকে মনের মধ্যে জাগিয়ে রেখে সংসার করলে তারা কোনো পরিস্থিতিতে নিজেরা বেহাল হয় না। এটাই কিন্তু ঠাকুরের উপদেশ। এখানে মান্ধাতা যখন লক্ষ্য করে তাঁরই কন্যাদের নিয়ে মুনি সৌবরীর সংসার জীবন দেখে মান্ধাতা আরও সতর্ক হয়ে যাচ্ছেন, তিনি রাজৈশ্বর্য থেকে বিরত করছেন। তো একই ঘটনা থেকে যদি আমাদের দৃষ্টিকোণ ঠিক থাকে, আমরা সম্পূর্ণ বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিতে পারি। এটাই এখানে বলা হচ্ছে। তাঁর এইরূপ গারস্থ হলো যে তা দেখে সপ্তদ্বীপা পৃথিবীর অধীশ্বর সার্বভৌম রাজা মান্ধাতাও বিস্মিত হয়ে নিজের গর্ব পরিত্যাগ করেছিলেন। এইভাবে মুনি গৃহে আসক্ত হয়ে বিবিধ বিষয় সুখ ভোগ করেও লক্ষ্য করলেন যে আগুনে বিন্দু ঘি দিলে যেমন আগুন বাড়তেই থাকে, আগুন নেবে না, সেইরূপ তাঁর ইন্দ্রিয়গুলো এত দীর্ঘদিন এতগুলি মহিষীর সাথে নানা রকমভাবে সুখ সম্ভোগাদি করেও তার মনে ভোগের প্রকোপ কিন্তু কমেনি, সৌভরী করছে। একদা যিনি ঋগ্বেদের আচার্য ছিলেন, সেই সৌভরী একান্তে স্থির হয়ে বসে চিন্তা করতে করতে বুঝতে পারলেন যে একটি মাছের সঙ্গে অপর একটি মৎস্যের যে সঙ্গ, সেটা নিয়ে মনের মধ্যে তাঁর যে বিকার উপস্থিত হয়, সেটা করতে করতেই তিনি তাঁর তপস্যার হানি হয়েছে এবং তিনি মূল লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে এই যেন কোথায় খাবি খাচ্ছেন, একটা অসম্ভবের পিছনে ছুটে চলেছে। তিনি বলতে লাগলেন, অহ, আমার সর্বনাশ দেখো, আমি তপস্বী সন্ন্যাসী ব্রতধারী ছিলাম। আমি বহুকাল ধরে যে তপস্যা সঞ্চয় করেছিলেন, জলমধ্যে মৎস্যের সঙ্গ মানে আসক্তিযুক্ত মৎস্যেরকে দেখে তার প্রকোপে আমার সেই তপস্যা সব নষ্ট হয়ে গেল। কাজেই যে ব্যক্তি মুক্তি আকাঙ্ক্ষা করে, মুক্তি মানে জন্ম মৃত্যু চক্র থেকে বরাবরই বেরিয়ে যাওয়া, এই জন্ম মৃত্যু চক্রের ফাঁদে একেবারেই না পড়তে চান যিনি, বা যিনি পড়েছেন তার থেকে সম্পূর্ণ বাইরে বেরিয়ে যেতে চান যিনি, তাকে বলি আমরা মুমুক্ষু। মুমুক্ষু ব্যক্তি যেন মিথুনব্রতী বা দাম্পত্যধর্মী ব্যক্তিগণের সঙ্গ সর্বতভাবে পরিত্যাগ করেন। সৌভরী তাঁর জীবনের অভিজ্ঞতা থেকে বলছেন। এবারে দেখুন, ঠাকুর সাধু সাবধান, সাধু সাবধান, সাধু সাবধান বারবার বলছেন। কাকে উদ্দেশ্য করে বলেছেন? তার কাছে একটি ছেলে আসতো, তার অসাধারণ শুদ্ধ সংস্কার, ঠাকুরের উপদেশ সাথে শুনে তার ভাব ধরত নিত্যগোপাল বলে, কিন্তু তাকে কিন্তু ঠাকুর প্রশংসা করতেন তার জ্ঞান ভক্তির শুদ্ধভাবে, কিন্তু তাকে কিন্তু ঠাকুর তার অন্তরঙ্গ পার্ষদ হিসেবে স্থান দেননি, এটা লক্ষণীয়। এই নিত্যগোপাল কিন্তু বৈষ্ণব সম্প্রদায়ভুক্ত ছিলেন এবং পরবর্তীকালে তিনি খুব আচার্য হয়েছিলেন। তাঁর শিষ্য সামন্ত আছে কলকাতায় দেশবন্ধু পার্ক, আপনারা যারা দেখে থাকেন, দেশবন্ধু পার্কে আছে ওই নিত্যগোপাল সম্প্রদায়ের একটা বড় মঠ আছে, খুব সুন্দর। আমাদের সেবা প্রতিষ্ঠান যেতে ডান দিকে পড়ে, রাস্তার ডান দিকে। আমি বাইরে থেকে দেখেছি, ভেতরে যাই। তো এই নিত্যগোপাল কিছু কিছু ভক্ত মহিলারা খুব সেটির ভাবভক্তি আছে দেখে, বয়স কম, অত্যন্ত ভক্তিমান ছেলে, ঠাকুরও প্রশংসা করেন দেখে তাদের প্রায়ই নিমন্ত্রণ করে তাকে খাওয়া দাওয়া করাতেন।
এ করে, তখন ওরে সাধু সাবধান সাবধান বললে পড়ে যাবি, ঠাকুর বলছেন তাকে। লক্ষ্য করুন, তার মানে তিনি তাঁর অন্যত্র ভক্তদের বলছেন যে এই যে আমরা একটা সময় ছিল এখানে, আমাদের আগরতলাতেও ছিল, আশ্রমের প্রথম অবস্থায় অত্যন্ত অভাব। এই ভূতসন্দির তো যখন মহন্ত ছিল আমরা শুনেছি, কোনো অতিথি সাধু এলে তাদের সেবার জন্য কোনো সম্পন্ন ভক্তকে বলা হতো যে আমরা আপনার বাড়িতে প্রসাদ পাবো, ব্যবস্থা করবে। এত আশ্রমের অবস্থা খারাপ ছিল। এ যেমন একটা অবস্থা, তেমনি আজকে আমাদের উল্টো ব্যবস্থা হয়েছে। আমাদের হাজারে হাজারে ভক্ত হয়েছে এবং তারা সবাই চান সাধু সেবার জন্য। প্রত্যেকে চান বাড়িতে সাধুরা এসে কোনো না কোনো উপলক্ষে আসে। কিন্তু আমাদের মহন্তদের মধ্যে দুটো দল আছে। এক দল এ ব্যাপারে খুব লিবারাল, যান এগুলো, কিন্তু আমি উল্টো দলে পড়ি। আমি পারতপক্ষে এই দল বেঁধে ভক্তদের বাড়িতে যাওয়া, আহারাতি করে, এটা আমার একেবারেই আমি পছন্দ করি। কারণ আমার মনে হয় এর থেকে বিপদ হওয়ার সম্ভাবনা সবসময়। তো সেই জন্য এতে ভক্তরা কেউ খুশি হন, কেউ অখুশি হন। আবার আর একটা সমস্যা হয়, কেউ বলেন ও আপনার বেছে বেছে অমুক কারো বাড়িতে যান, কারো বাড়িতে যান না। তো মাঝখানে পড়ে আমাদের না আমরা ফেলতে পারি না গিলতে পারি, আমাদের একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে আমাদের বাঁচতে হয়। যাই হোক, এটা আমাদের এই দায়িত্ব থাকার বোধহয় সমস্যা সবারই থাকে। কিন্তু এখানে আপনি লক্ষ্য করুন কেন, ওই জন্য আমরা অনুষ্ঠান আমরা একটি সংস্থাতে হোক, কিন্তু কোনো বাড়িতে না হওয়ার থেকে কোনো সংস্থায় হোক, এটা আমরা সবসময় প্রেফার করি। কারণ এটাই সাধুদের, কারণ মানুষ সাধুদের দেখে সংযম শিখবে, এটাই মানুষের প্রত্যাশা থাকে। সেই সাধুরা যদি খুব বেশি মাত্রায় সাধুদের সঙ্গে ভক্তদের সাথে ঘনিষ্ঠ হয়, কিন্তু যে কোনো সময় তাদের মন দুর্বল হতে পারে। আমরা তার সাক্ষাৎকার করছি, একজন ঋষি মাঝপথে তপস্যা হয়ে গ্রস্ত হয়েছেন, এখন আসছেন অনুশোচনা করছে। তিনি বলছেন যে মুমুক্ষু ব্যক্তি যেন, মানে যারা মুমুক্ষুতা অর্থাৎ মুক্তি লাভের ইচ্ছাটাই খুব দুর্লভ। ভগবদ্গীতাতেই ভগবান বলছেন মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততে সিদ্ধায় যততামপি সিদ্ধানাম কশ্চিৎ মাং ব্যক্তি তত। হাজার হাজার মানুষের মধ্যে কচিৎ কারুর মনে ভগবানকে জানার, ঈশ্বরকে জানার আগ্রহ জানবে। আর এই যাদের এইটুকু, তাদের মধ্যে বহু হাজারের মধ্যে কচিৎ একজন আলটিমেটলি ভগবানকে জানতে পারে। এত দুর্লভ এই লক্ষ্যটি। যার মধ্যে এই ইচ্ছা একবার জেগেছে, সে যেন সর্বপ্রযত্নে এই ভোগী মানুষদের, সংসার আসক্ত মানুষদের সঙ্গ ত্যাগ করে। কিন্তু ভক্তদের মধ্যে অনেকে কিন্তু খুব সচল আছে। আমি দেখেছি এমন ভক্ত, তারা আসবেন, সব করবেন, দেখা করবেন, কথা বললেন, কিন্তু কিছুতেই তারা সাধুদের বাড়িতে নেমন্তন্ন করবেন না, এবং নিজে একটি আশ্রম চালাচ্ছেন এমন ভক্ত আমি জানি। তিনি কখনো বাড়িতে যাওয়ার জন্য বলতেন, তার আশ্রমে যাওয়ার জন্য বলেছে। তার মানে ভক্তরাও যারা খুঁটিয়ে পড়াশোনা করে, তারাও জানে যে আমরা স্ত্রীপুত্র পরিবার, ছেলে মেয়ে নিয়ে ঘর সংসার করি, পার্থপক্ষে সাধুদের বাড়িতে না আনাই ভালো। কাজেই ভক্তদের মধ্যেও কিন্তু খুব সজাগ সচেতন ভক্তও আছে। আর এমন ভক্তের সঙ্গ করা কিন্তু দূষণীয় নয়, যারা এতটা সজাগ। তিনি বললেন মুমুক্ষু ব্যক্তি যেন মিথুনব্রতী অর্থাৎ দাম্পত্যধর্মী ব্যক্তিগণের সঙ্গ সর্বতোভাবে পরিত্যাগ করেন। ইন্দ্রিয় সকলকে বহির্ভাগ বিষয়ে বিচরণ করতে দেওয়া তাঁর কোনোভাবেই উচিত নয়। তিনি একাকী বিচরণ করবেন, একান্তে অনন্ত ঈশ্বরে চিত্তকে সমাহিত করবেন। যদি সঙ্গ করতে হয়, তবে যাঁরা ঈশ্বরার্থে ধর্মপরায়ণ অর্থাৎ সমমানসিকতা সম্পন্ন সেই সাধুগণের সঙ্গেই তাঁরা করবেন, বা অত্যন্ত সচ্চরিত্র সংযত, মানে ভগবত প্রিয় সাধক মানুষদের সঙ্গ করবেন। আমি একাকী এবং তপস্যা ছিলাম, পরে জলে মৎস্য সঙ্গ হেতু বিবাহ করিয়া 50টি ভার্যার সম্বন্ধ নিবন্ধন 50 জন হইয়াছিলাম। এক্ষণে তাহাদের প্রত্যেকের গর্ভে শতপুত্র রূপে উৎপন্ন হইয়া 5 সহস্র সন্তানের আমি পিতা হয়েছে। মায়াগুণে আমার মতিভ্রংশ সংগঠিত হওয়ায়
আমি বিষয়কে পুরুষার্থ বলে মনে করছি এবং ঐহিক এবং পারত্রিক কর্ম সকল সম্পাদন করবার জন্য এত অভিলাষ আমার মনে, এত বাসনা নিত্য নতুন উৎপন্ন হচ্ছে যে তার আমি যেন সীমা দেখতে পাচ্ছি না। ঋষি এইভাবে কিছুকাল গৃহে বাস করিয়া বৈরাগ্য অবলম্বনপূর্বক বানপ্রস্থ আশ্রয় করিয়া বনে গমন করলেন এবং পতিদেবতা তদীয় পত্নীগণও, তার পত্নীরা সবাই তার প্রতি বিশেষ শ্রদ্ধাশীল ছিল, কাজেই তারাও তার অনুগমন করলেন। অর্থাৎ সন্তানদের হাতে সংসারাদিরা তারাও ঋষির সাথে ওই তপস্যার জীবন যাপন করার জন্য বানপ্রস্থ বনে গমন করলেন। পতিপ্রিয় তদীয় পত্নীগণও, অর্থাৎ এই মান্ধাতার 50 জন কন্যা তাঁর সঙ্গে চলে গেলেন। তথায় ঋষি আত্মদর্শনের উপযোগী তীব্র তপস্যা আচরণপূর্বক আত্মজ্ঞানী হয়ে অগ্নি সকলের সহিত আত্মাকে পরমাত্মায় সংযুক্ত করলেন। এগুলো তপস্যার ক্রম। অগ্নিহত্যাদি করা, তারপর আস্তে আস্তে তার সঙ্গে ধ্যান, জপ, এই বাহ্য পূজার সঙ্গে মানস পূজা সংযম করে শেষে বাহ্য পূজাকে ত্যাগ করে সম্পূর্ণ মানস উপাদানে করা এবং তার থেকে আস্তে আস্তে নিজের মন, চিত্ত, অহংকার সব কিছুকে আত্মাতে লয় করা, যে বিধি আমরা বারবার পড়েছি। এটা হলো সৃষ্টিচক্রের ঠিক বিপরীত ক্রম। যেভাবে শুদ্ধ আত্মা ওই নানা রকমভাবে প্রকৃতির বিকারের মাধ্যমে দেহ ধারণ করে, তার ঠিক বিপরীত ক্রমে গিয়ে আবার মনটাকে শুদ্ধ আত্মায় নিবিষ্ট করা, এটা খুব কঠিন সাধনা। এটা খুব অত্যন্ত সতর্ক, অত্যন্ত সজাগ এবং বহু পরিশ্রম না হলে এটা হয় না। যাই হোক, আমরা যে যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকেই চেষ্টা করা ছাড়া আমাদের কারোর পক্ষেই কোনো কিছু করার নেই, এবং কে কবে লক্ষ্যে পৌঁছবে তা আগাম নিশ্চিত করে কিছুই বলা সম্ভব না। ঋষি এইভাবে কিছুকাল বাস করে বৈরাগ্য অবলম্বন করে বানপ্রস্থ আশ্রয় করে বনে গমন করলেন। তাঁর পত্নীরাও তাঁর সাথে গেলেন। তিনি আত্মদর্শনের উপযোগী তীব্র তপস্যা আচরণপূর্বক আত্মবিদ হয়ে অগ্নি সকলের সঙ্গে আত্মাকে পরমাত্মায় যুক্ত করলেন। অর্থাৎ আত্মীয় সমস্ত পদার্থই আত্মার অনুগত, এইরূপ চিন্তা করে আত্মায় উৎক্রান্ত হলেন। এটি আমরা পরে আর একটু বিবরণ ছোট করে পড়ব, সেখানে আমরা বুঝতে পারব। হে মহারাজ, তাহার পত্নীগণ পতির আধ্যাত্মিক গতি এবং ব্রহ্মের নিরীক্ষণ করে, যেমন অগ্নি নির্বাণ প্রাপ্ত হলে শিখা সকল তার অনুগমন করে, সেইরূপ সেই তপস্বী স্বামীর প্রভাবে পতির অনুগমন করলেন। এইখানে এই 6ষ্ঠ অধ্যায় শেষ হচ্ছে। এবার আমরা 7ম অধ্যায়ে প্রবেশ করছি। সৌভরী উপাখ্যান এই অধ্যায়ের একটি উল্লেখযোগ্য উপাখ্যান। শ্রী সুখদেব বললেন, মান্ধাতার পুত্রগণের মধ্যে যিনি অম্বরীশ নামে বিখ্যাত ছিলেন, তিনি সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ছিলেন। পিতামহ যুবনাশ্ব তাঁকে পুত্ররূপে স্বীকার করেছিলেন। এই অম্বরীশের পুত্র যুবনাশ্ব এবং যুবনাশ্বের পুত্র হারিত। যুবনাশ্ব, অম্বরীশ এবং হারিত ইহারা মান্ধাত্রী গোত্রের প্রবর, অর্থাৎ অবান্তর বংশধর, পরবর্তীকালের উদ্ভূত পুরুষ। নাগগণ তাহাদিগের ভগিনী নর্মদাকে পুরুকুৎসের সহিত বিবাহ দিয়েছিলেন। এই যে নর্মদার পাশে যে পাহাড়, ওটা মান্ধাতা পাহাড়। তো আমাদের এই সব রাজাদের নামের সঙ্গে সঙ্গে দেশের ভূপ্রকৃতির মেয়েদের নামের সঙ্গে নদীদের নামের এমন আশ্চর্য সব মিশেল, এর কোনটা সত্যি কোনটা কল্পনা সবসময় মাঝে মাঝে বেশ গুলিয়ে যায় সব কিছু। এই যেমন গঙ্গা, যেমন আমরা নদী হিসেবে দেখছি, এই গঙ্গা আবার শান্তনুর স্ত্রী। চন্দ্রবংশের বিখ্যাত রাজাদের আমরা কাহিনী পড়ি, যে বংশে এই পাণ্ডব কৌরবেরা সব জন্মেছিলেন। নাগরাজের আদেশে নর্মদা রাজা পুরকুৎসকে রসাতলে নিয়ে যান এবং বিষ্ণু শক্তিধর পুরকুৎস তথায় বধযোগ্য গন্ধর্বদিগকে বধ করে
নাগরাজের নিকটে এই বর লাভ করেন যে যারা নর্মদা কর্তৃক পুরকুৎসের রসাতলে আনায়নাদি উপাখ্যান স্মরণ করবেন তাদের আর সর্প ভয় থাকবে না। এই সর্প, নাগ, এই শব্দগুলি আমাদের শাস্ত্রে এমন মেশামেশি, আমরা যে সাপ দেখি সেই সাপের সঙ্গে এদের সম্পর্ক আছে কিনা মাঝে মাঝে বুঝে ওঠে যায়। কিন্তু সব পড়ে আমার মনে হয় এই নাগ বা সর্প এরা একটি বিশেষ প্রজাতির মানুষ। কারণ এখানে সবাই দেখবেন কথা বলছে, তাদের মধ্যে ধর্মাচরণ, অধর্মাচরণ বা পারস্পরিক সংঘাত সব কিছুই যেমন মানুষের সমাজ হয় তেমনি সব কিছুই দেখা যাচ্ছে। এই যে রামায়ণের বানর, এটা সম্পর্কে বিবিধ ব্যাখ্যা আছে। এরা বনবাসী মানুষ, এটাই একটা রিজনেবল এক্সপ্লেনেশন। তো এরকম বহু জিনিস আছে আমাদের রামায়ণ পুরাণে। উপাখ্যানগুলোতে কল্পনা এবং বাস্তবের এমন আশ্চর্য ককটেল মিশ্রণ যে তার থেকে, কিন্তু এর থেকে নিতে হবে, স্বামীজিও বলেছেন যে এর থেকে আমরা যেন ওই আখ্যানটাকে বড় করে তার যৌক্তিকতা আছে কিনা না বিচার করে, এগুলোর ভেতর দিয়ে যে প্রাণদায়ী বাণী, জীবনদায়ী বাণী, বেদাশ্রয়ী ত্যাগ এবং সেবার যে বাণী, মোক্ষের যে আদর্শ স্থাপন করা হচ্ছে, আমরা যেন সেদিকে নজর দিই। পুরুকুৎসের পুত্র নাম ত্রশদস্যু, অনারণ্য ত্রশদস্যুর পুত্র। অনারণ্য হইতে হর্যস্ব জন্মান এবং হর্যস্ব হইতে প্রারুণ এবং প্রারুণ থেকে ত্রিবন্ধন জন্মগ্রহণ করেন। তার মানে দেখুন, আমরা অনেকগুলি প্রজন্ম পর একজনের কথা বলছি, এদের সন্তানাদের কথা কিন্তু বাদ থেকে যাচ্ছে। কাজেই এই একই উপাখ্যানের সহকারী উপাখ্যান অন্য কোথাও দেখবেন একটু অন্যভাবে পড়ব, একটু বাদেই আমরা একটু পড়ব। ত্রিবন্ধনের পুত্র সত্যব্রত, ইনি ত্রিশঙ্কু নামে বিখ্যাত। এই ত্রিবন্ধনের পুত্র যিনি সত্যব্রত ছিলেন, ইনি অসাধারণ রাজা ছিলেন, আবার তপস্বী ছিলেন, এবং তিনি ত্রিশঙ্কু নামে বিখ্যাত হয়েছিলেন। এই ত্রিশঙ্কু নামটা কেন হয়েছিল পরে বলা হচ্ছে সংক্ষেপে। ইনি পিতার ক্রোধ, গুরুর ধেনুবধ এবং অসংস্কৃত দ্রব্যভোজন, এই তিন শঙ্কু অর্থাৎ দুঃখকর দোষে লিপ্ত হন। দেখুন, একজন রাজা কিভাবে অত্যন্ত উচ্চ বংশে জন্মানো, মান্ধাতার মতো একজন অসাধারণ নৃপতির বংশধর, কিন্তু কয়েক পুরুষ পরে তাদের মধ্যে এক ধরনের অধঃপতন, এই জিনিসটা প্রায়ই দেখা যায়। একজন অসাধারণ জ্ঞানী, বিদ্বান, বুদ্ধিমান মানুষের বংশেও কিন্তু তারা সমৃদ্ধ যদি হয়, এই সমৃদ্ধির মধ্যে যারা জন্ম করে, যেহেতু তারা এই সুখ সমৃদ্ধি নিজের পরিশ্রমে অর্জন করে না, এটা এগুলোর মর্যাদা বোঝে না। ওই জন্য এরা সাধারণত দুরাচারী বা অনাচারী হয়, তাদের সন্তানরা এদের থেকে আরও খারাপ হয়। এই করতে করতে তারা একসময় যারা বিশাল প্রতিপত্তির অধিকার ছিল, তারা একসময় রাস্তায় এসে দাঁড়ায়। তো এই যে উত্থান পতন, উন্নতি অবনতি, এ মানব সমাজের, মানব জীবনের এক অদ্ভুত গতিপথ। কাজেই বিচারশীল মানুষ সবসময় খুব সাবধানে পা ফেলবেন, যে জীবনে চলার পথে সবসময় কিন্তু খানাখন্দ, বিপদ আপদ সব কিছু হয়। সতর্ক, এক মুহূর্তে অসতর্ক হলেই তার থেকে যে কি বিপরীত পরিস্থিতির উদ্ভব হবে আমরা জানি। এবং এজন্যই এই ভগবানকে স্মরণ রেখে সব করা, তাতে বুদ্ধির চোখের দৃষ্টিটা স্বচ্ছ থাকে, বিচারধারাটা জাগরুক থাকে। ভগবানের নাম গুণাগান, সৎসঙ্গ, সাধুসঙ্গ, এছাড়া এই জীবনের পথে বাধা বিঘ্ন, কাঁটা খানাখন্দ পেরিয়ে মুক্তির দিকে এগিয়ে যাওয়া খুব কঠিন। ত্রিবন্ধনের পুত্র সত্যব্রত, ইনি ত্রিশঙ্কু নামে বিখ্যাত। শঙ্কু মানে তিন ধরনের অপযশ বা খারাপ স্বভাবের বশবর্তী হয়েছিলেন। ইনি পিতার ক্রোধ, ওর বাবা অত্যন্ত ক্রোধী ছিলেন, আর গুরুর ধেনুবধ, এটাও একটি ভয়ঙ্কর অপরাধ। গোবধে সে গরু আবার কার? গুরুর ধেনু, সেটাই বধ করছে।
আর অসংস্কৃত দ্রব্যভোজন মানে কোনো খাদ্যাদিকে মানে আন্তরিকভাবে দেবতাতে নির্বেণ করে দেবতার প্রসাদ জ্ঞানে খাওয়াই কিন্তু উচিত। এই নিবেদন না করে যে খাওয়া, এটাই অসংস্কৃত প্রসাদ। এটাকে শুদ্ধভাবে করাটা লম্বা প্রসেস বলে আমরা কোনো রকম নমনম করে থাকি, কিন্তু আসলে কিন্তু সত্যি সত্যি যে আমার কাছে যে আহার্যটি আজকে যেভাবেই উপস্থিত হয়েছে সেটি ঈশ্বরেরই কৃপা, অনুগ্রহ। কাজে এজন্য ঈশ্বরকে ধন্যবাদ জানানো এবং তাকে মনে মনে উপাদান করে তিনি গ্রহণ করেছেন, এই ভেবে তাঁর প্রসাদ জ্ঞানে খাওয়া উচিত। আর এইভাবে খেলেই সেই খাবার আমাদের মধ্যে সদ্ভাব সব তৈরি সৃষ্টি করে। তো অসংস্কৃত মানে এইসব বিধায় বিধান না মেনে লোভের বশবর্তী, খিদে হলো গপ গপ করে গেলাম, এরকম। ইনি পিতার ক্রোধ, গরুর ধেনুবধ এবং অসংস্কৃত দ্রব্যভোজন এই তিন শঙ্কু অর্থাৎ দুঃখকর দোষে লিপ্ত হন। এই নিমিত্ত এর এইরূপ নাম হয়েছিল। ইনি এক বিপ্রকন্যার বিবাহকালে তাঁকে হরণ করেন। কি দুর্ভাগ্য দেখুন! এই নিমিত্ত পিতার অভিশাপে চণ্ডালত্ব প্রাপ্ত হয়েছিল। তার পিতা ধর্মপরায়ণ ছিলেন, পুত্রের এই অনাচার দেখে তিনি তাকে অভিশাপ দিলেন যে তুমি চণ্ডাল হবে। চণ্ডাল মানে এই চণ্ডাল হওয়া মানে আমরা ভালোভাবে অভিশাপ দেওয়া মানে ছোটো জাত হয়ে গেল, আসলে তা নয়। আমরা দেখেছি অত্যন্ত তথাকথিত হীন পরিবারেও কিন্তু শুভ সংসার মানে বহু সাধু পুরুষের জন্য, যেমন দৈত্যকুলে প্রহ্লাদ, এই জন্য বলা হয়, প্রভাতী ওই জন্য এসছে। দৈত্য সমাজেও যারা ঘোরতর দেববিদ্বেষী, সেখানে ভগবানের শ্রেষ্ঠ ভক্ত, এমনকি দেবতাদেরও উপাসনা পাওয়ার যোগ্য এমন ভক্তিমান ছেলে উৎপন্ন হয়। প্রহ্লাদ তার নিদর্শন। তো ইনি বিপ্রকন্যার বিয়ে হচ্ছিল, সেই বিয়েতে তাকে হচ্ছে রাজার ছেলে, উচ্ছৃঙ্খল হলে যা হয়। তিনি পিতার অভিশাপে চণ্ডালত্ব প্রাপ্ত হন, অর্থাৎ তিনি যেসব আচরণ করতেন তখন তিনি ক্ষত্রিয় তো রইলেনই না, উপরন্তু তিনি মানে চণ্ডাল পদবাচ্য হলেন। বিশ্বামিত্র স্বীয় প্রভাবে ইহাকে সশরীরে স্বর্গে প্রেরণ করেন। তিনি বহু যজ্ঞ করেছেন যে স্বর্গে যান। তখন বিশ্বামিত্র, আমাদের শাস্ত্রে বিশ্বামিত্র এবং বশিষ্ঠ এরা অসাধারণ ঋষি, কিন্তু বিশ্বামিত্র কিন্তু অসাধারণ ত্যাগ তপস্যা করে ক্ষত্রিয় থেকে ব্রাহ্মণত্ব অর্জন করেছে। কাজে বিশ্বামিত্র এবং বশিষ্ঠের মধ্যে পারস্পরিক একটা সেই পার্সোনালিটি ক্লাস যাকে বলে সেরকম ছিল। তো ইনি যখন পতিত হচ্ছেন তখন বিশ্বামিত্রের আশ্রয়, তখন বিশ্বামিত্র একে নিজের তপবলে একে স্বর্গে প্রেরণ করেন। বিশ্বামিত্র শিরীয় প্রভাবে একে সশরীরে স্বর্গে প্রেরণ করেন, যেটা হয় না। সূক্ষ্ম শরীরে স্বর্গবাস যদি কারোর পূর্ণগুণে হয় সেটা সূক্ষ্ম শরীরে হয়, স্থূল শরীরে হয় না, কিন্তু বিশ্বামিত্র এটা করেছিলেন। দেবতাগণ তাকে স্বর্গ থেকে পাতিত করলে বিশ্বামিত্রই নিজের তেজে ইহাকে অন্তরিক্ষে স্তম্ভিত করে দেন, অর্থাৎ পৃথিবীতে তিনি আসতে পারলেন না, স্বর্গেও থাকতে পারলেন না, মাঝখানে ঝুলছেন। ওই জন্য এটাকে ত্রিশঙ্কু অবস্থা বলতে আমরা বোঝাই, যে লোকটা না উপরে উঠতে পারছে না, নিচে নাতে মাঝখানে ঝুলে আছে, অর্থাৎ একটা দোদুল্যমান অবস্থায় বা সিদ্ধান্তবিহীন একটা অবস্থায় যে লোকটা ভুগে কষ্ট পাচ্ছে, তাকে ত্রিশঙ্কু অবস্থা বলা হয়। তো আমাদের পুরাণ মহাভারতের এইসব কাহিনীকে অবলম্বন করে ত্রিশঙ্কুর বিস্তারিত বর্ণনা আমরা কোনো না কোনো পুরাণে অন্য জায়গায় পেতে পারি। আমরা যদি আমার সুযোগ হয় আমি তখন বিস্তারিতভাবে কখনো বলবো আপনাদের, উপলক্ষ হয়। ত্রিশঙ্কু আজও পর্যন্ত অন্তরিক্ষে কিন্তু অধমস্তক মানে স্বর্গ থেকে পড়ছেন তো, আর তখন বিশ্বামিত্র তাকে নিজের শক্তিবেলাকে ঝুলে রেখেছেন। কাজে উনি পৃথিবীতেও পতিত হচ্ছেন না, হতে পারছেন না, আবার স্বর্গেও থাকতে পারলেন না। এই ত্রিশঙ্কুর পুত্রের নাম হরিশ্চন্দ্র। এই হরিশ্চন্দ্র কিন্তু আশ্চর্য ধর্মপরায়ণ ছিলেন। একদা বিশ্বামিত্র রাজসূয় যজ্ঞের দক্ষিণাচ্ছলে হরিশ্চন্দ্রের সর্বস্ব অপহরণ করে তাকে যাতনা প্রদান করেন। তা এদের কুলগুরু ছিলেন বশিষ্ঠ। একথা জানার পরে বশিষ্ঠ অত্যন্ত রেগে গিয়ে, তুমি আড়ি হও, আড়ি হলো এক ধরনের পাখি, এই বক জাতীয় পাখি,
বক তো অনেক প্রজাতির হয়, তো বহু ধরনের আছে। খুব বড় বড় দানা শিকারি হয়, সমুদ্রে চলে, সি গাল যেগুলোকে বলে, এরকমও আছে। তো আর বিশ্বামিত্র প্রতিশাপ দেন অভিষেক করে যে তুমি বক হয়ে জন্ম। তাহলে বশিষ্ঠ এই তাঁর যজমান মানে হরিশ্চন্দ্রের সেই দুর্ভোগের কথা আমরা শুনেছি, অভিশাপের কথা, কিন্তু সেখানে কাহিনীটা একটু অন্যরকম আছে, এখানে কাহিনীটা অন্যরকম। যাই হোক, এখানে যেমন আছে তেমন আমরা পড়ি। বশিষ্ঠ বিশ্বামিত্রের এই অকারণে রাজাকে কষ্ট দিয়েছেন দেখে অত্যন্ত রেগে গিয়ে তুমি আড়িও হও, মানে আড়ি পক্ষী হয়ে জন্মাও। বিশ্বামিত্র শাপ প্রদান করেন বশিষ্ঠকে যে তুমিও বক হও, এবং দুজনেই ক্ষমতাধর ব্রহ্মশক্তির অধিকারী, কাজেই ফলে বিশ্বামিত্রকে ওই আড়ি পাখি হয়ে এই মানে বিশ্বামিত্র আড়ি পাখি হয়ে জন্মালেন, আর ইনি বক হয়ে জন্মালেন। এবং এই দুই পাখির মধ্যেও ভীষণ রকম সবসময় ঝগড়া হতো। এই রূপে হরিশ্চন্দ্রের নিমিত্ত পক্ষীরূপী দুই ঋষির বহু বৎসর যুদ্ধ হয়েছিল, ওই গজগচ্ছপের যুদ্ধের মতো। আমরা পড়েছি গজেন্দ্রবৎ লোক মক্ষ কাহিনী। দুই পাখির মধ্যে বহু বৎসর যুদ্ধ হয়েছিল। হরিশ্চন্দ্রের পুত্র হয়নি বলে তিনি বিষণ্ণ চিত্তে থাকিতেন। এইখানেই হলো কিন্তু আমরা হরিশ্চন্দ্রের যে উপাখ্যান জানি, যে সেটা তিনি বনে গেছিলেন, সেখানে 5 জন কন্যা আমাদের রক্ষা করে বলছেন, তাদের বিশ্বামিত্র বেঁধে তাদের মুক্ত করাতে তারা বলেছেন, কে মুক্ত করেছে? হরিশ্চন্দ্র বলেছে, বলে আমি এতে বদনাম করেছি, তিনি মুক্ত করতাম, বিশ্বামিত্রের সঙ্গে ঝগড়া হলো। এটা একটি অন্য উপাখ্যান, এখানে কিন্তু তা নয়। এখানে বলা হচ্ছে যে হরিশ্চন্দ্রের কোনো সন্তান হয়নি, তার জন্য তিনি সৎ, অত্যন্ত ধার্মিক, যাগযজ্ঞপ্রমে সব কিছু করলেও তিনি একটু মানসিকভাবে খুব বিষণ্ণ থাকতেন, যে সবই থাকলে কিন্তু একটি সন্তান নেই, আমার এই রাজ্যপাট খেয়ে দেখবে। নিঃসন্তান বিবাহিত মানুষ সন্তানাদি না হলে তাঁদের জীবন সত্যিই খুব কষ্টকর হয়। এর চিরকাল আমরা সব কাহিনীতেই পাচ্ছি। হরিশ্চন্দ্রের পুত্র হয়নি বলে তিনি বিষণ্ণচিত্তে থাকতেন। তিনি নারদের উপদেশে বরুণের শরণাপন্ন হয়ে বললেন, হে প্রভু, কৃপা করুন যাতে আমার একটি পুত্র হয়। যদি আমার একটি বীর পুত্র জন্মগ্রহণ করে, তাহলে আমি সেই পুরুষ পশু দ্বারা আপনার যজ্ঞ করব। দেখুন দেখি, সন্তান পাওয়ার জন্যে বিশ্বামিত্র এই হরিশ্চন্দ্র কি অদ্ভুত এক প্রতিজ্ঞা করল। পুত্র তো একেবারেই নেই, অন্তত হোক, তারপর দেখা যাবে কি হয়। এবার দেখুন, একবার সন্তান হলে তখন আমরা কীরকম পড়ি। ইনি অত্যন্ত ধর্মপ্রাণ নৃপতি, এবং এর ধর্মের পরীক্ষা বিশ্বামিত্র নিয়েছেন, তাতে তিনি স্বামী স্ত্রী উত্তীর্ণ হয়ে গেছে। এটা আগেই বলা হয়েছে, তারপরে এই ঘটনা আসছে। তিনি নারদের উপদেশে বরুণের শরণাপন্ন হয়ে বললেন, প্রভু আমায় একটু পুত্র দিন। যদি বীর পুত্র জন্মগ্রহণ করে, তাহলে আমি সেই পুরুষ পশু দ্বারা আপনার যজ্ঞ করব। এই পশু শব্দের অর্থ আমাদের শাস্ত্রে কিন্তু পাশবদ্ধ জীব বোঝায় না। পশু বলতে আমরা জন্তু জানোয়ার যে বুঝি, এটা কিন্তু নয়। এই যে পশুপতি বলা হয় শিবকে, কারণ শিব সমস্ত জীবগণের অধিপতি, তিনি মুক্ত পুরুষ, জীবরা বন্ধনের শিকার, ইন্দ্রিয়পরতার শিকার, বাসনার শিকার, তাদের অহংকারের শিকার, কিন্তু তিনি কিন্তু এসবের ঊর্ধ্বে। তার জন্য তিনি পশুগণে, তাকে আলম্বন করলে মানুষ এই বন্ধন থেকে মুক্তি পেতে পারে, ওই জন্য তাকে পশুপতি বলা হয়। কৃপা করুন, আচ্ছা, হে মহারাজ। বরুণ তথাস্তু বললেন, ঠিক আছে তাই হবে। বরুণের কৃপায় তাঁর একটি পুত্র জন্মালো, তার নাম রোহিত রাখলেন। পুত্র জন্মগ্রহণ করলে বরুণ এসে বললেন, আপনার পুত্র হয়েছে, এবার একে দিয়ে যজ্ঞ করুন, বলে দিয়ে। রাজা বললেন, পশু 10 দিনের অধিক না হলে কি তো হয় না, অন্তত 10টা দিন হোক, তার আগে কী করে বলে দেব, কত না আছে। অনন্তর 10 দিন অতীত হলে বরুণ এসে বললেন, আমার যজ্ঞ করুন, পুত্রকে বলি দিয়ে।
রাজা উত্তর দিলেন, পশু যতক্ষণ না দাঁত গজাচ্ছে ততক্ষণ সে পবিত্র হয় না। দান্তবিহীন পশুকে যজ্ঞে বলি দেওয়া যায় না। আপনারা জানেন, পণ্ডিত লোক বললেন, পশুর যখন দন্ত পতিত হবে তখন মানে দাঁত উঠে সেই দাঁত বড় হবে, তারপর সেই দাঁত পড়ে যাবে, তখন সে বধের যোগ্য, বলি দেওয়ার যোগ্য। রাজা উত্তর দিলেন, পশুর দন্ত উদ্গত হলে তবে পবিত্র হয়। অনন্তর পুত্রের দন্তোদ্গম হলে বরুণ এসে পূর্ববৎ প্রার্থনা করলেন। রাজা উত্তরে বললেন, পশুর দন্ত পতিত হইবে, তখন সে পবিত্র হবে। অনকার বালকের দন্ত পতিত হইলে বরুণ আসিয়া, মানে সে আসলে যুবক হচ্ছে, যজ্ঞের নিমিত্ত প্রার্থনা জানালেন। রাজা বললেন, পুনর্বার আগে উঠুক দাঁত, এখন তো দাঁত পড়েছে, দাঁত তো ওঠেনি এখনো। বাবা কি করে বহুদিন পর সন্তান হয়েছে তাকে বলে দিতে হবে। কাজে আমরা যখন ঠাকুরদেবতার কাছে দুম করে একটা মানত করে বসি, আমরা বুঝতে পারি না এর ফলে আমার জীবনে নতুন সমস্যা আসতে যাচ্ছে না বর্তমান সমস্যা শুরু হওয়া হবে। আপাতত সমস্যা মিটুক, এটাই আমরা ভাবি। এইভাবেই কিন্তু আমরা বাসনার জালে জড়িয়ে পড়ি। কিছুদিন পরে বালকের পুনর্বার দন্ত উদ্গত হলো। বরুণ এসে বললেন, রাজা এবার যজ্ঞ করুন। তখন বরুণ বললেন, এই হরিশ্চন্দ্র বললেন, ক্ষত্রিয় পশু কবচ বন্ধনের যোগ্য, অর্থাৎ সংগ্রামে সমর্থ হলে তবে। এ তো ক্ষত্রিয়ের ছেলে, সে যতক্ষণ না সাবালক না হচ্ছে, কবচ ধারণের যোগ্য না হচ্ছে, ততক্ষণ তো সে পূর্ণাঙ্গ পুরুষ হচ্ছে না। তাহলে কী করে দেবে? একবার পূর্ণবয়স্ক হোক। এই রূপে পুত্রে অনুরক্ত রাজার চিত্ত স্নেহের বশীভূত হওয়ায় তিনি পূর্বোক্ত প্রকারে বহুকাল বরুণকে বঞ্চনা করলেন। বরুণদেব তাঁর বাক্যে সেই কাল পর্যন্ত প্রতীক্ষা করলেন। অনন্তর রোহিত জানতে পারলেন যে তার পিতা তাঁকে বলি দিয়ে যজ্ঞ করবেন। তখন তিনি নিজেরই প্রাণ রক্ষার জন্য, তখন সে সমর্থ হয়েছে, ধনুর্বাণ ইত্যাদি নিয়ে জঙ্গলে চলে গেলেন। অনন্তর বরুণ কুপিত হয়ে রাজাকে একটি অসুখ সৃষ্টি করলেন। ওই পেটে জল জমে, ওই জলদার রোগ উৎপন্ন করলেন। পিতাকে বরুণ কর্তৃক আক্রান্ত শুনে রোহিত ভাবছেন, খবর পেয়েছেন যে পিতা কথা রাখতে পারেনি, তার জন্য বরুণের কোপে পিতার এই উদরী রোগ হয়েছে। তখন তিনি ঠিক করলেন, না আমি যাব, আমি নিজের শরীর রক্ষার জন্য বাবার জীবনকে করতে পারি না, মানে বিপন্ন করতে পারি না। কিন্তু ইন্দ্র রাস্তাতে দেখা দিলেন। ইন্দ্র একটি ব্রাহ্মণের বেশে বললেন, কোথায় যাচ্ছ বাবাকে? না, একদম যেও না, তুমি বিভিন্ন তীর্থক্ষেত্রে ঘুরে বেড়াও, কারণ তোমার বেঁচে থাকার দরকার আছে। তীর্থক্ষেত্র নিঃসবন দ্বারা পৃথিবী পর্যটন করা অনেক বেশি পুণ্যজনক, তুমি ওজন্য ভেবো না। এই রূপে রোহিত 1 বৎসর অরণ্যে বাস করলেন। রোহিত দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ষে যখনই গৃহে ফিরতে চেষ্টা করেন, তখনই ইন্দ্র বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরে তাকে এসে নিবারণ করলেন। অনন্তর রোহিত 6ষ্ঠ বৎসরে অরণ্যে প্রবেশ বিচরণ করার প্রত্যাগমনকালে এক গরিব ব্রাহ্মণ অজিগর্ত, সেই অজিগর্তের কাছ থেকে তার 3টি পুত্র, তার বললেন, তোমার একটা ছেলেকে দাও, তোমার প্রচুর টাকা পয়সা ধনরত্ন দেবো বলে। বড় ছেলেকে তিনি দিতে চাইলেন না, তা বললেন, আমার মেজো ছেলে রেখে না। তার স্ত্রী বললেন, না, ছোটো ছেলেটাকে আমি দেবো না। তখন মধ্যম ছেলেকে বাবা মা দুজনের কেউই দাবি করলো না। তখন রোহিত টাকা দিয়ে, ধনরত্ন দিয়ে, এই সুনরসেব বলে, এ নিয়ে এক লম্বা কাহিনী আছে, পরে আমরা পড়ব। সুনরসেবকে নিয়ে গেলেন, বাবার কাছে দিলেন। তখন সেই সুনরসেবকে দিয়ে বরুণের যজ্ঞ ইত্যাদি করলেন। পুত্র সুনরসেবকে পিতাকে সমর্পণ করে তার চরণ বন্দনা করলেন। অনন্তর মহাযশা হরিশ্চন্দ্র নরমের যজ্ঞ দ্বারা বরুণের যাবে যোজনা করে রোগমুক্ত এবং একজন মহাজন বলে পরিগণিত হলেন। এই যজ্ঞে বিশ্বামিত্র হোতা হয়েছিলেন, আত্মজ্ঞ যমদগ্নি অধ্যর্য হয়েছিলেন। এর যজ্ঞে 4 জন যাজ্ঞিক লাগে, তাদের এগুলো না। বশিষ্ঠ ব্রহ্মা হয়েছিলেন এবং অয়াস্যমণি উদ্গাতা হয়েছিলেন। হোতা, উদ্গাতা, অধ্যর্য, ব্রহ্মা
এই 4 জন ঋত্বিকের এই 4টি নাম। ইন্দ্র এই যজ্ঞে পরিতুষ্ট হয়ে হরিশ্চন্দ্রকে একটি সুবর্ণময় রথ প্রদান করলেন। এই সুনশ্বেপের মাহাত্ম্য পরে বর্ণিত হবে। বিশ্বামিত্র সস্ত্রীক হরিশ্চন্দ্র ভূপতির ধৈর্য দেখে পরম প্রীত হয়েছিলেন। রাজা সত্যকেই সার করে সর্বস্ব দান করেছিলেন। এই নিমিত্ত ঋষি তাঁকে অপ্রতিহত তত্ত্বজ্ঞান প্রদান করেছিলেন। এই তত্ত্বজ্ঞান জিনিসটা কি সেটা এখানে সংক্ষেপে একটু আলোচনা হয়েছে। তো আমাদের আলোচনা প্রায় মাত্র অল্প একটু ব্যাখ্যা 2-3 মিনিট, তো এর মধ্যে না করে এই অংশ দিয়েই আমরা পরের দিনের পাঠ আরম্ভ করব। যে তত্ত্বজ্ঞান লাভের যে প্রসেসটা, এটা একটি ক্রমবিকাশ। একটু আগে আমরা সেটি আলোচনা করেছি সংক্ষেপে, এখানে আর একটুখানি আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করব। কারণ এই তত্ত্বটি আমাদের বারবার শোনা দরকার, বারবার ভাবা দরকার, এবং নিজেদের জীবনে এটি বাস্তবে প্রয়োগ করার দরকার। আমরা যে গুরুর কাছে মন্ত্র নিই, সেটা জপ কোনো রকমের নম করে জপ করে শেষ করি, এ কিন্তু কিছুই না। আমাদের বহু করণীয় আছে, বহু কর্তব্য আছে, অনেক কিছুই করার আছে। তো তার এই প্রসেসটি কিন্তু বারবার ওই বলা হচ্ছে, এবং এটা দীর্ঘ ধৈর্য ধরে একটা থেকে একের ধাপের পর একের ধাপে। শ্রী শ্রী ঠাকুরের জীবনী আমরা পড়ি, দেখুন তিনি কিন্তু সাধারণ পুরোহিতের মতো জাস্ট একটি বেতনভুক্ত পূজারী হিসেবে পূজা শুরু করেছিলেন। তার মধ্যে এই দেববিগ্রহের পেছনে যথার্থ সত্য বা চেতন সত্তা কিছু আছে কিনা সেটা জানার আগ্রহ থেকে সেখান থেকে তিনি কোথা থেকে কোথায় পৌঁছে গেলেন। আজকে তিনি সারা পৃথিবীর পূজনীয় হচ্ছে। তো এই যে ক্রমটা, এখানে কিন্তু এই ক্রমটাই আমাদের বারবার সূত্রটা ধরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আর এগুলো বারবার শুনলে তাতে অন্তত কিছুটা যদি আমাদের মধ্যে বোধ জাগ্রত হয়, তাহলে আমরা হয়তো শুধুমাত্র এই যৎসামান্য ওই নামকে ওয়াস্তে জপদান না করে আমরা আরও বেশি যত্নশীল হয়ে আমাদের সাধন লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রয়াসী হব, এটাই আমাদের কাছে কিন্তু প্রত্যাশিত। তাই আজ আমরা এখানে শেষ করছি, পরের দিন এখান থেকেই আমরা আরম্ভ করব। ওম ইতপূর্বম প্রাণবুদ্ধি দেহধর্মাধিকারত জাগ্রত স্বপ্ন সুষুপ্তি অবস্থাসু মনসা বাচা কর্মণা হস্তভ্যম পদ্ভ্যম উদরেণ শিষ্ণা যৎকৃতম যদুক্তং যৎস্মৃতম তৎসর্বং ব্রহ্মার্পণম ভবতু স্বাহা। মাং মোদয়ন্ত সকলম শ্রীরামকৃষ্ণচরণে সমর্পয়ে। ওং বিধিহীনম ক্রিয়াহীনম মন্ত্রহীনম যদর্চিতম ময়া নিবেদিतं ভক্त्या পরিপূর্ণম তদস্তু মে। কর্মণা মনসা বাচা তত্রণান্যগতির্মম অন্তশ্চারেণ ভূতানাং দ্রষ্টা তং পরমেশ্বর। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।